নমস্কার, আমি সৃজিতা ইধিকার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন লাইভ নোটিফিকেশন পেলে জয়েন করে জানিও অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেন আই উইল স্টার্ট দ্য লাইভ। আজকে কিছু স্পেশাল হ্যান্ড পেইন্টেড ডিফারেন্ট আজরাকের সাথে শাড়ি দেখাবো। জয়েন করে জানিও অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, অনেক কিছু বলার আছে, জয়েন করলে জানিও। হাই রুমা ম্যাম, হ্যালো, ওয়েলকাম, সকলকে ওয়েলকাম। আমি প্রত্যেকের কাছে একটা লিংক শেয়ার করেছি, কালকে দেখবে যে আমাদের নতুন যে পেজটা ইধিকা বাই সৃজিতা, ওই পেজটাকে সবাই অবশ্যই ফলো করে রাখবে, কারণ আমাদের এই যে পেজটা শুধু যে ইধিকার পেজটা, ওটাতে একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, তো আমরা এক্সট্রা একটা পেজ খুলে রেখেছি। আমরা আস্তে আস্তে ওই এই পেজটা থেকে ওই পেজটাতে শিফট হয়ে যাব, ওটা একটু টাইম টেকিং ব্যাপার, তো সবাই একটু পেজটা ফলো করে রেখো। আমি প্রত্যেককে লিংক বা সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, যে কোনটা নতুন প্রোফাইল, নতুন যে প্রোফাইলগুলো, সেটাতে অবশ্যই আমি বলেছি সৃজিতা ইধিকা বাই সৃজিতা যে আমাদের ফেসবুক পেজটা রয়েছে, ওটাতে একটু সবাই ফলো করে রাখবেন, কারণ ওটাতেই এরপর থেকে লাইভ হবে। তো এইটার কিছু টেকনিক্যাল গ্লিচ আছে, তো সেগুলো আমরা চেষ্টা করেছিলাম ঠিক করার, কিন্তু সেগুলো হয়নি, তো সামাও সেই জন্য আমাদের একটা অন্য পেজ খুলে রাখতে হয়েছে। তো ওই পেজটাকে সবাই ফলো করে রাখবেন। আমি লিংক দিয়েওছি ইধিকা বাই সৃজিতা, এটা এই পেজটা যেরকম ইধিকা রয়েছে, ওটা ইধিকা বাই সৃজিতা আছে, তো ওই পেজটা সবাই একটু সকলে ফলো করে রেখো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। শাড়িটা পেয়ে আজ এতটা খুশি যে এখানেও বলতে চলে এলাম। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা বললে, অনলাইনে যারা রিভিউ দিচ্ছ বলছো, এটা সত্যিই খুব ভালো লাগছে। অনলাইনে রিভিউ দিলে ব্যাপারটা কি হয়, লাইভে এসে রিভিউ দিলে যারা অন্য মানুষ রয়েছে, যারা নতুন নতুন মানুষ রয়েছে, কেনার ইচ্ছে থাকে, তাদের কাছেও জিনিসটা একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়, যে ভালো একটা ফিডব্যাক। তো এনিওয়েজ আমি শেয়ার করে দিয়েছি। আমি যেটা যেটা বলার, হ্যাঁ নিউ পেজটায় ফলো করে দিয়েছি, হ্যাঁ অবশ্যই
নিউ পেজটাতে ফলো। আজ এই টাইম অ্যাকচুয়ালি তো আমি 4:30তেই করি, 5:30টা কম করি। হাই পিউ, আমি 4:30তেই করি, কিছু একটু কদিন একটু চাপ ছিল বলে 5:30টায় করছিলাম। প্রত্যেককে বলবো নিউ পেজটা ফলো করে রাখো, কারণ আমাদের এই পেজটা যেটা ইধিকা যে পেজটা রয়েছে সেটাতে একটু টেকনিক্যাল গ্লিচ আছে। তো সেই টেকনিক্যাল গ্লিচটা আমি জানি না, আমরা সলভ করার চেষ্টা করছি। তো আমি যদি সলভ না হয় তো সেই কারণেই আমাদের একটা নতুন পেজ খোলা হয়েছে, ওটার মধ্যেও ভিডিও আপলোড হবে। এটা থেকে এখন আপাতত কিছুদিন লাইভ করব, তারপরে আমরা ওই নতুন পেজটাতে শিফট হয়ে যাব। ইধিকা বাই সৃজিতা, ওই পেজটা প্রত্যেকে ফলো করে রেখো। আমি লিংক পাঠিয়েছি, এসি শাড়িটা পেয়েছি, খুব সুন্দর কোয়ালিটি, অপূর্ব ডিজাইন। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই আজকে বলার সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে প্লিজ ডু ফলো আওয়ার নিউ পেজ ইধিকা বাই সৃজিতা। বারবার এই একটাই কথা বলার, প্লিজ ডু ফলো দ্য নিউ পেজ ইধিকা বাই সৃজিতা। তো ওইটাতেই মেনলি আমরা ফোকাস করতে চাইছি, বিকজ এই পেজটাতে কিন্তু টেকনিক্যাল একটু গ্লিচ আছে। তো এই কারণে প্রবলেমটা সলভ করা যাচ্ছে না। উই হ্যাভ ট্রাইড মেনি টাইমস টু সলভ দ্য প্রবলেম, বাট সেটা হচ্ছে না। এই কারণেই আমরা নতুন পেজ খুলেছি। নতুন পেজে সবাই ফলো করে রেখো। দেখো নতুন পেজেও আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি, লাইভ লিঙ্কটা। আমরা নেক্সট উইক থেকে বা তারপরের উইক থেকে নতুন পেজে বা নতুন পেজটা খুললে তার একটু টাইম টেকিং ব্যাপার যে লাইভে আসা। ওটা থেকে হলে এই পেজের যেমন অনেকের কাছে লিঙ্ক যাচ্ছে না, লিঙ্কটা গেলেও সেই লিঙ্কটা ওপেন হচ্ছে না, অনেক রকম টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এই কারণেই আমাদের নতুন পেজটা খোলা। নতুন পেজটার নাম ইধিকা বাই সৃজিতা। প্লিজ ডু ফলো আর প্লিজ ডু সাপোর্ট। যে আমাদের প্রত্যেককে বলবো সাপোর্ট করার জন্য, অ্যাজ বিকজ নতুন পেজ, সবটাই নতুন। এখানে দেখো অনেক ফলোয়ার্স রয়েছে, সবটাই রয়েছে, সবই বুঝতে পারছি, বাট উই হ্যাভ টু শিফট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কোম্পানি অ্যান্ড এভরিথিং। পেজটার জন্য, সব কিছুর জন্য আমাদের একটা বেটারমেন্ট চেষ্টা করতে হয়। তো উই হ্যাভ ট্রাইড ফর দ্যাট। তো তোমাদের সাপোর্টটা ভীষণ ভীষণ প্রয়োজন। সবসময় একটাই কথা বলবো, প্লিজ সাপোর্ট করো, কারণ আমি সবসময় ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, কারণ আমার সাথে অনেক মেয়েরা যুক্ত। তো সেই কাজটা ঠিকঠাক হলে তো সেই মেয়েদের সংসারটাও ঠিকঠাকভাবে চলবে। আমি নিজের কথা না ভেবে আমি সবসময় আমার যারা আমার সাথে কাজ করে সেইটা আমি চেষ্টা করি। প্রত্যেকেই আমার সন্তানের মতো, সেই সন্তানকে মা কখনোই ফেলে দিতে পারে না। তো এটা একটা ইমোশনাল জায়গা, সেই জায়গাটা আমি সবার সাথে শেয়ার করতে সবসময় পারি না হয়তো, বাট আজকে যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে একটু বলার। তো এইটাই, আর কিছুই না। সাপোর্ট বলতে সবসময় কেনাকাটা এটা সাপোর্ট নয়। পাশে থেকেও, লাইভে থেকেও, একটু কমেন্ট করো, একটু লাভ রিয়াকশন দিও। লাইভ ভালো লাগলে অবশ্যই লাইভটা শেয়ার করো। তোমাদের আরো যারা চেনা পরিচিত মানুষ আছে প্রত্যেকের কাছে যাতে লাইভটা পৌঁছায়, এটাই একটা রিকোয়েস্ট, মানে এটাই সাপোর্ট। তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা একটা নতুন প্রোডাক্ট বা নতুন লঞ্চ। ভীষণ সুন্দর একটা নতুন কনসেপ্ট করেছি, নতুন আইটেম, একদম পিওর কটন আজরাকের মধ্যে করা। আজরাক আছে, গামাটি আছে, পিওর কটন আজরাক। শাড়িটা পুরোটা পিওর আজরাকে রয়েছে। ওকে, দিস ইজ আ পিওর আজরাক শাড়ি। টুইস্ট ইজ দ্য আঁচল। আঁচলটা থাকবে একদম ভীষণ সুন্দর একটা এক কালারের, আর তার সাথে উই হ্যাভ ইউজ দিস ডিফারেন্ট টাইপস অফ মোটিভ, দ্যাট ইজ হ্যান্ড পেইন্টেড। একদম হ্যান্ড পেইন্টেড একটা অন্য রকম শাড়ি। দিস ইজ আ টোটাল ডিফারেন্ট টেস্ট। এটা আমি জানি না সকলের কতটা ভালো লাগছে বা কিছু, বাট দিস ইজ আ টোটাল ডিফারেন্ট ওয়ান। আঁচলটা এরকম থাকবে, দিস ইজ দ্য আঁচল পোর্শন। আঁচলে এইভাবে আমরা পেইন্টিং গুলো অ্যাবস্ট্রাক্ট ফর্মে বসিয়েছি। তো পেইন্টিং গুলো এইটা, দিস ইজ আ পেইন্টিং। এই যাবে পেইন্টিংটা, ভীষণ সুন্দর শাড়িটা, আর পিওর আজরাক যাচ্ছে শাড়িটার মধ্যে। হ্যাঁ, দিস ইজ আ পিওর আজরাক ওয়ান। পুরো শাড়িটা আজরাকে রয়েছে, আঁচলটা পুরো একদম আলাদা। জাস্ট কাঁধের কাছ থেকে আমরা সেইভাবেই এটা ডিজাইন করেছি। জাস্ট পুরো পা অবধি আঁচলটা থাকবে, আর পুরো শাড়িটাতে একটা ব্ল্যাক কালারের আমরা বর্ডার ইউজ করেছি। দিস ইজ আ নিউ লঞ্চ, একদম নতুন কনসেপ্টে বানানো শাড়ি। প্রত্যেকটা সিঙ্গেল শাড়ি, একটা শাড়ি একটাই বানানো হয়েছে, মানে 10টা শাড়ি দেখালে 10টা শাড়ি 10 রকম বানানো হয়েছে। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। ওকে, এটা থাকবে আঁচল। গায়ের উপরটা পুরো শাড়িটা হচ্ছে পিওর কটন আজরাক।
পিওর কটন আজরাকের সাথে আঁচলটা হ্যান্ড পেন্টিং যেটা করা হয়েছে সেটা খাদির ওপরে করে আবার হ্যান্ড পেন্টিংটাকে আমরা একটা ব্লকে ইউজ করেছি। জাস্ট লাভ ইউর কালেকশন। থ্যাংক ইউ রচনা গোহিল ম্যাম, থ্যাংক ইউ। পেন্টিং গুলো প্যাচওয়ার্ক, ইয়েস ম্যাম, পেন্টিং গুলো প্যাচওয়ার্ক। এই হচ্ছে প্যাচওয়ার্ক করে করা, ভীষণ সুন্দর, একদম অন্যরকম শাড়ি, ডিফারেন্ট টেস্ট, ক্লাসি ওয়ান, বিউটিফুল ওয়ান। আর সবচেয়ে বড় কথা, এই শাড়িটা ধরুন আমি বানিয়েছি একটা শাড়ি, আমি যদি 20টা শাড়ি দেখাই 20টা শাড়ি কিন্তু ডিফারেন্ট হবে। তো অল প্রোডাক্টস উইল বি ডিফারেন্ট ফ্রম ইচ অ্যান্ড আদার্স। প্রত্যেকটার থেকে প্রত্যেকটা শাড়ি আলাদা হবে, প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে, প্রত্যেকটা আজরাক বা গামাঠির যে শাড়িগুলো সেগুলো প্রত্যেকটাই আলাদা হবে। তো এটার প্রাইস আমরা রেখেছি 1850, 1850, 1850, 1850। কেন 1850? হাই সোমা ম্যাম, ওয়েলকাম টু দ্য লাইভ। 1850 কেন রাখা? পিওর আজরাক, you know the quality of the ajrak. Our ajrak is so much costly nowadays. Pure cotton hand block ajrak, these are pure absolute cotton hand block ajrakta, pure hand block, আঁচলে হ্যান্ড পেন্টিং এর একটা প্যাচ। দিস প্রোডাক্ট কারোর যদি মনে হয় ইটস আ কস্টলি ওয়ান, এরকম অনেকেরই ভাবনা চিন্তা হতে পারে, বাট ইফ ইউ ওয়ান্ট যে একটা শাড়িতে 5 মিটার শাড়ির আগে 5 মিটার কাপড় লাগে, সেই 5 মিটার কাপড় যেটা ইউজ করা হয়েছে এই আজরাকটা, হোয়াট ইজ দ্য কস্ট একবার ভেবে নিও যদি কারোর এরকম কিছু মনে হয়। বাট আই নো মাই colleagues and my customers are not that type, তো প্রত্যেকের কথা মাথায় রেখে 1850। ওকে, নেক্সট কালার, নেক্সট যেটা করেছি সেটা একটা, এটাও আজরাক। This is also ajrak, this one is also very nice, this is a very beautiful color। আজরাকটা এইটাতে যাচ্ছে, wow, this is so classy and so different one। This is the ajrak one, এটা যাবে আজরাকটা, পুরো শাড়িটা এই আজরাকে থাকবে, আর এটা যাবে আঁচলটা। দিস ইজ সো এলিগেন্ট অ্যান্ড সো ডিফারেন্ট ওয়ান। আজরাকে এই হ্যান্ড পেন্টিং এর প্যাচগুলো একদম ডিফারেন্ট, ছোট্ট ছোট্ট কলকা মোটিভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, একদম হ্যান্ড পেন্টেড। This is totally a different taste শাড়ি, ভীষণ অন্যরকম শাড়ি। পুরোটাই আজরাকে, পিওর কটন আজরাকে করা হয়েছে। আঁচলটায় শুধু আমরা হ্যান্ড পেন্টিং রেখেছি, হ্যান্ড পেন্টিং প্যাচ ওয়ার্ক করে, কালারটা পুরো আলাদা, আঁচলের কালারটা, তার উপরে প্যাচ ওয়ার্ক যেটা হয়েছে দিস ইজ এইভাবে 9টা করে প্যাচ বসানো হয়েছে। আঁচলটা পুরোটাই ডিফারেন্ট, কনসেপ্টটা একদম অন্য। এগুলোর ব্লাউজ না, এগুলোর ব্লাউজ নেই, এগুলোর ব্লাউজ রাখিনি। এগুলো ব্লাউজ রাখলে মানে একটা ভীষণ হজগজ ব্যাপারটা হয়ে যেত। এই যে ধরো আমি একটা ব্ল্যাক স্লিভ মানে স্লিক ব্লাউজ দিয়ে শাড়িটাকে আমি ড্রেপ করছি, কতটা সুন্দর লাগছে, জাস্ট হ্যাভ আ লুক। এই হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাবে, পুরো আজরাকটাতে রাখছে, মানে অল ওভার শাড়িটা আজরাকে আছে, পিওর আজরাক, হ্যান্ড ব্লক, পিওর কটন আজরাক, অ্যাবসলিউটলি কমফর্ট শাড়ি ফর দ্য সামার। পুরো শাড়িটা এইভাবে যাবে, আর এটা হচ্ছে আঁচলটা। আমরা এই কারণেই এটার সাথে ব্লাউজ রাখিনি, বিকজ ইট ক্যান বি ওয়ার্ন উইথ আ সিম্পল অ্যান্ড স্লিক ব্ল্যাক। যেটার সাথে ব্ল্যাক বর্ডার আছে সেটা ব্ল্যাক বর্ডার, যেটা ব্ল্যাক বর্ডার নেই সেটা কিন্তু অন্য রেড বর্ডার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার যেরকম ইউজ করা হয়েছে। তো সেটার জাস্ট অপোজিট দিয়ে আমি বলবো শাড়িটা ড্রেপ করতে, তাহলে শাড়িটার মানে একদম ক্লাসিনেসটা একদম অন্যরকম হবে। তো প্রাইস উইল বি 1850, 1850। ফার্স্ট কালার অ্যান্ড আ ডিফারেন্ট ওয়ান। আজরা কুর্তি তো 1500-এ কিনি কত জায়গা থেকে, সেখানে একটা গোটা শাড়ি যথেষ্ট রিজনেবল। আমরা উই হ্যাভ ট্রাইড যে যতটা রিজনেবল রাখা যায়। আমি সব সময় চেষ্টা করি যে আমাদের যে প্রোডাক্টগুলো, ব্ল্যাক তো যাচ্ছি নো ডাউট, অ্যাকচুয়ালি এইভাবেই করা হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি, দেখবে হাকোবা একদম খুব পাতি অনলাইনে অনেকেই বিক্রি করছে বা মার্কেটে পাওয়া যাচ্ছে 2000 টাকায় জাস্ট একদম জ্যালজ্যালে হাকোবা। তো আমরা 3150-তে পিওর হাকোবার সাথে পিওর আজরাক দিয়ে ব্লাউজ রেডি করে দিই। আমি প্রোডাক্ট
খুব লিমিটেড বানাই আমি, মানে পাগলের মতো প্রোডাক্ট বানাই না, অল্প প্রোডাক্ট বানাই, বাট সুন্দর প্রোডাক্ট বানানোর চেষ্টা করি। আর সেটা সবসময় চেষ্টা করবি দ্যাট মাস্ট মানে শুড বি রিজনেবল। কারণ সবার পকেট সবসময়, আমাদের অনেক কিছু ইচ্ছে হয় যে এই শাড়িটা পরবো, আর পকেট তো সবার সবসময় সাথ দেয় না, বা প্রত্যেকের অ্যাফোর্ড করার ক্ষমতা সেরকম হয় না। মানে সেটা কথা মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করি যে শাড়ি যাতে হয় সেটা রিজনেবল হয়। দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট করে বানিয়েছি। আজকে যদি আমি 10টা শাড়ি দেখাই, 10টা শাড়ি অন্যরকম। এক্সিবিশন এই মুহূর্তে সোমা ম্যাম নেই, আমি জানি না কি করব, এক্ষুনি চিন্তা ভাবনা করিনি যে এক্সিবিশন করব কিনা এই বছর। মানে এক্সিবিশন করলেও একদম পুজোর আগে আগে করব। এই হচ্ছে আঁচলটার সাথে শাড়িটা। এই শাড়িগুলো পরবে না একদম, মানে যে কোনো অফিসিয়াল গেট টুগেদার বা কর্পোরেট কোনো পার্টি, সেখানেও যদি এরকম কটন একটা শাড়ি পরে যাওয়া যায়, ইট উইল লুক ভেরি নাইস অ্যান্ড আ ডিফারেন্ট ওয়ান। প্রত্যেকে বলবে শাড়িটা কিন্তু একদম অন্যরকম। পুরো শাড়িটা আজরাকে রয়েছে, আঁচলটা এইটা, দিস ওয়ান ইজ দ্য আঁচল পোর্শন। 1850 প্রাইস, পিওর কটন, পুরোটা কটনে রয়েছে, মানে প্যাচ ওয়ার্ক থেকে বর্ডার্স অ্যান্ড দ্য আজরাক, দিজ আর অল পিওর কটনস। নেক্সট, এটাও ভীষণ সুন্দর, এটা অফ হোয়াইট কালারের বডিটা, দিস ইজ অফ হোয়াইট, তার মধ্যে ব্ল্যাক কালারের ছোট 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 ডিজাইন, আর আঁচলটা এটা এই সেই বাদ্যযন্ত্র এইভাবে একটা কনসেপ্ট করা হয়েছে, সানাই আর তবলা, সানাই আর তবলা, এই প্যাচওয়ার্কটা পুরো শাড়িটাতে যাবে। আর এটার বডিটা হচ্ছে একদম অফ হোয়াইট বা বেজ কালার বলতে পারো, কোরা টাইপের কালার, তার সাথে এটা একদম ডিফারেন্ট। প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা থেকে আলাদা, একদম আলাদা প্রত্যেকটা শাড়ি। তুমি তো হাকুবা ব্লাউজ মেয়ের জন্য দিয়েছো, সেটা তো অসাম কোয়ালিটি, রিজনেবল প্রাইস উইথ প্রপার ফিটিংস। থ্যাংক ইউ মুন চক্রবর্তী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। গিরিজাদি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কনসেপ্ট, একটু নতুন করে বানিয়েছি। গিরিজাদি হচ্ছে আমার মানে কোন শাড়ি গিরিজাদির কাছে নেই সেটাই হচ্ছে আমার বলার বিষয়। প্রত্যেকটা শাড়ি, আমার যত রকম শাড়ি আছে সব গিরিজাদির ওয়ার্ড্রপে, বোধহয় ইধিকার শাড়ি গিরিজাদির ওয়ার্ড্রপে ভর্তি। বা এটা অসাধারণ, এটা প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর কালারটা এত সুন্দর, এত স্মার্ট কালার, ভীষণ সুন্দর। দিস ইজ রিয়েলি ওয়াও। এই হচ্ছে পুরো শাড়িটা যাবে, অ্যান্ড দ্য আঁচল ওয়ান ইজ এটা, আঁচলের পেইন্টিংটা এটা সানাই আর তবলা, এই কনসেপ্টে করা হয়েছে। 1850 উইল বি দ্য প্রাইস। আর অনেকেই লাইভে আছো, একটু বলে দিচ্ছি, আমাদের প্লিজ ডু ফলো আওয়ার নিউ পেজ। নিউ পেজটা হচ্ছে ইধিকা বাই সৃজিতা। আমাদের এই যে পেজটা ইধিকা বা ইধিকাজের যে পেজটা, এটা একটু টেকনিক্যাল গ্লিচের জন্য আমাদের যতই লাইভ লিঙ্ক ওপেন হচ্ছে না, অনেক কিছু প্রবলেমস এরর আসছে। তো আমরা এরকম মেলও পাচ্ছি, নর্থে একটা এক্সিবিশন অবশ্যই করার চেষ্টা করব। হাই ঈশানি, কেমন আছো? তো এটাই বলার যে প্লিজ আমাদের নতুন পেজটা ফলো রাখো, অ্যাজ বিকজ আমাদের এখনের যে পেজটা, সেই পেজটা একটা টেকনিক্যাল গ্লিচ বারবার আসছে। সেই টেকনিক্যাল গ্লিচের জন্য উই হ্যাভ টু ওপেন আ নিউ পেজ। মামনি কেমন আছো? তো সেটার জন্যেই আমরা একটা নতুন পেজ ওপেন করেছি। তো ওইটাতে ইনস্টাগ্রামও থাকবে, আর ওটার ওয়েবসাইটও খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। এই কারণে কিন্তু বারংবার এই একটা জিনিসই বলা যে প্লিজ আমাদের নতুন পেজটাকে ফলো করে রেখো। এই পেজে তো লাইভ আসছি, বাট মেবি নেক্সট মান্থ থেকে নতুন পেজে লাইভে আসবো। এটা হচ্ছে শাড়িটা, দারুণ দেখতে, পুরো শাড়িটা এরকম, আর আঁচলটা এটা জাস্ট একটা ব্ল্যাক ব্লাউজ থাকবে, ইউ নিড নাথিং। 1850, 1850, একদম নতুন কনসেপ্ট। সো এই ধরনের শাড়ি কিন্তু তোমরা যেখানে চাইবে কিন্তু পাবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নেক্সটটা যাচ্ছে কালামকারি, কালামকারির সাথে হ্যান্ড ব্লক কালামকারি।
পিওর হ্যান্ড ব্লকড কালামকারি। এটা রেড বর্ডার ইউজ করেছি, এটা একদম রেড কালারের একটা ব্লাউজে পরতে। তোমার এক্সিবিশন না করলে আমি কি করে নেব? এই বাবা, এক্সিবিশন না করলে আপনি তো অনলাইনেও নিয়েছেন। অনলাইনে আমি এখনো নট ইয়েট ডিসাইডেড। এই তো ভালো আছে, তুমি ভালো আছো? আমি ভালো আছি, কিন্তু কিছু একটু মনটা খারাপ, বিকজ পেজের একটু ইস্যু আসছে। আমরা অনেক চেষ্টা করেছি পেজটাকে অনেক রকম ভাবে ঠিক করার জন্য, বাট অনেকটা টেকনিক্যাল গ্লিচ আসছে। তো আই নিড অল ইউর সাপোর্ট, প্রত্যেকের সাপোর্ট কিন্তু আমি চাই। আমি জবে থেকে আজকে অনলাইন বিজনেস করেছি, তো প্রত্যেকের সাপোর্ট পেয়েছি। এখনো তোমাদের এই সাপোর্টটা চাই, যে নতুন পেজটা ফলো করে রেখো। নতুন সবসময় বায়ার্স হতে হবে এরকম ব্যাপার নয়, পেজ ফলো রাখবে, লাইভটা একটু ফলো রেখো, একটু লাভ রিয়াকশন দিও, নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিও। এটাই প্রত্যেকের থেকে সাপোর্ট। আই ডোন্ট নো, মানে আই ডোন্ট ওয়ান্ট যে আমার প্রচুর সবাই কেনো, কখনোই না। কেনার মানুষ অবশ্যই আছে, কেনার মানুষ থাকবেই, বাট একটা সাপোর্ট যে সৃজিতা উই আর দেয়ার ফর ইউ, এই সাপোর্টটা আই নিড ফ্রম ইউ। ইটস আ আর্নেস্ট রিকোয়েস্ট ফ্রম মাই সাইড যে প্লিজ ডু সাপোর্ট। এটা হচ্ছে একটা মেয়ে আঁকা রয়েছে, অফ ফাইটটা কিসের গো আজরাকে? ওটা গামাঠি, ওটা গামাঠি। হ্যালো তমসাদি, কেমন আছো? আমাদের নতুন পেজটা অবশ্যই ফলো করবে। যারা যারা আজকে লাইভ দেখছো, একটাই কথা বলবো, প্লিজ প্লিজ আমাদের নতুন পেজটা ফলো রাখো, কারণ এই পেজটাতে টেকনিক্যাল গ্লিচ আসছে। তো সেই টেকনিক্যাল গ্লিচটা ঠিক আমরা কিছুতেই করতে পারিনি। আমরা অনেক প্রায় 5-6 মাস ধরে চেষ্টা করছি, কোনো রকম ভাবে কোনো সলিউশন না পেয়ে আমরা নতুন একটা পেজ ওপেন হয়েছে, ইধিকা বাই সৃজিতা। তো সেটা একটু ফলো রেখো। তোমার হোয়াইট টাকাইটা কিন্তু দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে হ্যান্ড পেন্টিংটা একটা কন্যার কনসেপ্ট করা হয়েছে, ঠিক আছে, কন্যার কনসেপ্ট। শাড়িটা পুরোটাই কালামকারি, আর এটা হচ্ছে আঁচলটা। এটার সাথে একটা লাল ব্লাউজ পরবে, রেড ব্লাউজ। কোনোটা আজরাক আছে, কোনোটা গামাঠি আছে, কোনোটা পিওর কালামকারি রয়েছে। এটা হচ্ছে আঁচলটা। এটার সাথে একটা রেড ব্লাউজ পরো, ইউ নিড নাথিং। 1850, খুব কোয়ালিটিও খুব ভালো। এবছর আমি জানি না বাংলাদেশ থেকে জামদানি দিস পূজা আই কান্ট গিভ ইউ, আই থিঙ্ক কোনোভাবেই হয়তো আনানো পসিবল হবে না। অনেক রকম সমস্যা এখন, জানোই বর্ডার্স আর ম্যাক্সিমাম বর্ডার্স আর ক্লোজড। সব থেকে বড় কথা যেটা, ভালো আছে, অনেকদিন পর তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। তো ওই বর্ডার্সে কিছু ইস্যু রয়েছে এখন, এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কিছু বন্ধ রয়েছে। তো দেখো, ইললিগালি অনেক কিছু হয়, বাট আমি কখনো ইললিগালি কোনো কাজ করতে চাই না। সেটাতে কোনোদিন ভালো বই খারাপ হয় না। তো সেই ইললিগাল কোনোভাবে আমি শাড়ি, তোমাদের ইললিগালভাবে প্রচুর শাড়ি আনানো যায়, অনেকেই আনায়, অনেকভাবে আনা, দেয়ার আর রিস্ক। তো আমি সেই রিস্কে কোনো কাজ করব না। আমি যদি পারি প্রপার সোর্স, প্রপার ট্রেড যেটা হয়ে যদি শাড়ি আনাতে পারি, সেটা এবছর দেবো। বাট আই কান্ট কনফার্ম যে এবছর শাড়ি বাংলাদেশি জামদানি আসবে। আর যদি আমাদের এখন যা সিচুয়েশন, হাই চন্দ্রানী, ওয়েলকাম টু দ্য লাইভ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো এখনকার যা সিচুয়েশন, তাতে আই ডোন্ট নো যে এই বছর বর্ডার্স ওপেন হবে কি না, এক্সপোর্ট ইম্পোর্টটা আবার চালু হবে কিনা। তো সেটা যদি না হয়, আমি বাংলাদেশি জামদানি এবছর পুজোতে দিতে পারবো না। এটা থাকবে আঁচলটা 1850। প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, 1850। এগুলোতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এটা আমি একটা গ্রিন যেটা পরে আছি, এটা অ্যানাদার গ্রিন। এটার ডিজাইনটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভ। এর আজরাকের ডিজাইনটাও ভীষণ সুন্দর, গ্রিন আজরাক। প্রত্যেকটা পিওর কটন কিন্তু, হ্যাঁ, সামার ফ্রেন্ডলি শাড়ি। দিস ইজ অলসো ভেরি বিউটিফুল, ভীষণ সুন্দর এই আজরাকের প্রিন্টটা, এই ব্লকটা ভীষণ সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ব্লক, আজরাকের ব্লকটা, ইটস ভেরি নাইস, ভীষণ সুন্দর আজরাকের ব্লকটা। প্রত্যেকটাতেই একদম সুন্দর একটা বর্ডার্স উই হ্যাভ ইউজড, অ্যান্ড দ্য আঁচল ওয়ান ইজ এটা। এটা একটু যেহেতু ভেতরেও একটা ফুল টাইপের প্রিন্টটা রয়েছে, প্রিন্টিংটা রয়েছে, তো উই হ্যাভ ইউজ দিস ফ্লাওয়ার মোটিভ। এটা হচ্ছে আঁচলটা।
শুধু আঁচলটাতেই পেইন্টিংটা রাখা হয়েছে। শাড়িটাকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, অন্য কনসেপ্ট আনার চেষ্টা করা হয়েছে। বিকজ এক ধরনের এক ঢালা শাড়ি তো অনেক রকম হয়, হ্যান্ড পেইন্টিং একরকম হয়, হ্যান্ড পেইন্টিংটাও থাকলো প্লাস আজরাক থাকলো, যেটা আমাদের সামার ফ্রেন্ডলি হবে, একটু ইভিনিং পার্টিতে পরে যেতে পারবো বা সকাল থেকে কোনো অনুষ্ঠান, একটু ডিফারেন্ট ভাবে শাড়িটাকে বানানো হয়েছে। পুরো শাড়ির বডি থেকে মানে যেটা পুরো গায়ে অবধি থাকবে সেটা এই গ্রিনিশ একটা ব্ল্যাক মারুনিশ আজরাকের হ্যান্ড ব্লক, আর আঁচলটা থাকবে পেইন্টিং। এগুলোতে কোনো ব্লাউজ পিস নেই, যেই জিনিসটার বর্ডার ইউজ করা হয়েছে আই উইল সাজেস্ট জাস্ট একটা প্লেন ব্ল্যাক ব্লাউজ পরো। আদারওয়াইজ যদি মনে হয় একটু ডিফারেন্ট ব্লাউজ ইউ ক্যান ট্রাই, বাট আমার পার্সোনাল যেটা মনে হয়েছে ব্ল্যাক ব্লাউজ ইজ এনাফ ফর দিস ডিজাইন। তাহলে শাড়িটার গেট আপটা বেশি ভালো লাগবে সিঙ্গেল কালারের শাড়ি পরলে, বিকজ বর্ডারটা ইজ ইন সিঙ্গেল অ্যান্ড ভেতরের যে পুরো কাজটা সেটা কিন্তু একটু হেভি ওয়ার্ক। এই কারণে আই সাজেস্ট যে ব্লাউজটা কিন্তু সিঙ্গেল কালার করলে বেশি ভালো হবে। নেক্সট একটা দেখাচ্ছি প্যাঁচা, এটাও কালামকারীর সাথে প্যাঁচা। যদি আমি আজকে বোধহয় 8-9টা আছে, তো 8-9টা যে কটাই দেখাবো 8-9টা কিন্তু 8-9টাই ডিজাইন। হয়তো এই প্যাচাটাই হলো নেক্সট টাইম, বাট শাড়িটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কালামকারী, আঁচলটা ব্ল্যাক, ব্ল্যাক এন্ড রেড, আর কালামকারীর বর্ডারটা রেড কালারের, কালামকারীর সাথে রেড বর্ডার। আর এটা যাচ্ছে প্যাচা। দিস ইজ আ কিউট আউল, আউলটা ভীষণ সুন্দর, সো কিউট। দেখো আউলটার মুখটা কি মিষ্টি, একদম চটকু চটকু করে দিই, এটা এতটাই কিউট। মানে যারা একটু ডিফারেন্ট শাড়ি পছন্দ করো, দিস আর দ্য আইডিয়াল ওয়ান ফর ইউ। রেডি ব্লাউজ শুধু কিছু হবে? রেডি ব্লাউজ হ্যাঁ হবে, একটু হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো কি ব্লাউজ চাও, আমি বলে দেবো। কিছু কিছু ব্লাউজ রেডি হচ্ছে, একটু সাজাচ্ছি অন্যরকম ভাবে। আরো ব্লাউজ মানে যদি মনে হয় যে আমার পার্টিকুলার এইটা চাই একটু বলো, আমি অবশ্যই রেডি ব্লাউজ দেখিয়ে দেবো। এটা কিন্তু খুব কিউট, ছোট্ট ছোট্ট একটা প্যাঁচা, কিউট প্যাঁচার মুখটা জাস্ট দেখো, পুরো একদম তাকিয়ে আছে গোল গোল চোখ করে, এরকম চোখ করে। তো দিস ইজ আ কিউট আউল। তো যারা এরকম, আমার যেমন আউল খুব পছন্দ। এটা যাচ্ছে পুরো কালামকারীর সাথে ব্ল্যাক। আচ্ছা নেক্সট গণেশ, গণেশ দাদা। দিস ইজ আ গণেশ দাদা। যদি কারোর গণেশ পুজোতে শাড়ি পরার থাকে এটা কিন্তু পরতে পারো। আঁচলটা ব্ল্যাক, বাট পুরো শাড়িটা রেডের কালামকারী। প্রত্যেকটা কালামকারীও কিন্তু আলাদা। এই কালামকারী ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালামকারী, একদম জংলি কালামকারী যেটা হয় সেটা, জংলা মোটিভ কালামকারী, ভীষণ সুন্দর। আর আঁচলটা যাবে এইটা গণেশ, একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে আছে, কোনটা এইদিকে মুখ কোনটা ওইদিকে মুখ, তো এরকম ভাবে। এই হচ্ছে আঁচলটা, একদম অন্য টাইপের শাড়ি কিন্তু, মানে যে কোনো ইভিনিং পার্টি, ডেইলি ওয়্যার, যেখানে খুশি যাও, সকালবেলা বার্থডে পার্টি যাবো, একটা ডিফারেন্ট শাড়ি পরে যাবো, সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকবে, না এই শাড়িটা কিন্তু একদমই কোথা থেকে নিয়েছিস বলবে। দাম হচ্ছে 1850। পারমিতা ম্যাম, অল আর প্রাইস ফর 1850। পিওর কটন যাচ্ছে, শাড়ির সাথে ম্যাচিং করে সেট করে দেখিও তাহলে। মানে এইগুলোর সাথে বলছো না তোমার সাথে, আমার মানে কিসের সাথে বলছো একটু বলবে, মানে এই শাড়িটার সাথে পার্টিকুলার ম্যাচিং ব্লাউজ বলছো না অন্য কোনো শাড়ির, মানে আজকে আমি দেখাবো কিছু খাদি আছে, দেখাবো। নেক্সট এইটাও ভীষণ সুন্দর। এগুলো সমস্ত 1850। কোনোটা আজরাক আছে, কোনোটা কালামকারী আছে, কোনোটা গামাঠি আছে। এইটা হচ্ছে বডিটা, ওয়াও, ছোট্ট ছোট্ট আজরাকের পদ্ম, কি সুন্দর কালারটা দেখো, একদম মানে চোখ বন্ধ করা আরামের যে কালার, একটা
গরমকালে হয় না, কি আরাম, একটা শাড়ি পরে যাব। অনেকে বলে না প্যাচের মতো দেখতে, আমি তো বলবো তাহলে ভালোই দেখতে, তাই না? প্যাঁচা, ও হ্যাঁ প্যাঁচার মতো দেখতে। হ্যাঁ প্যাঁচার অ্যাকচুয়ালি ওইভাবে মানে আমার মনে হয় ওই একটু ব্যঙ্গ করার মধ্যে, মানে আমার মনে হয় প্যাঁচাটা ভালো দেখতে বলেই তাই বোধহয় বলে। প্যাঁচা কিন্তু ভীষণ কিউট। এই শাড়ি তোমরা যেরকম রেসপন্স দেবে আমি আরো আরো বানাবো। এটার আঁচলটা যাচ্ছে এরকম, এটার প্যাচটা এরকম, এটাও খুব সুন্দর, প্রত্যেকটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা। 1850 তোমরা নিজেরা একটু ভেবো, মানে যদি কারুর এরকম মনে হয় যে একটা হ্যান্ড পেইন্টিং এর একটা কস্টিং আছে, হ্যান্ড পেইন্টিং শাড়ির যে প্রচুর দাম হতে পারে, অনেকের ধারণা থাকতে পারে বাবা হ্যান্ড পেইন্টিং শাড়ির এত দাম। না, হ্যান্ড পেইন্টিং আর রিয়েলি কস্টলি শাড়ি, কারণ ইট টেক্স লট অফ টাইম। তাও এটা ধরো ছোট ছোট প্যাচ ওয়ার্ক, যেগুলো পুরো শাড়িতে আমরা হ্যান্ড পেইন্টিং এর পরে আনবো, কলকাতা কনসেপ্ট বা একটু তাজমহল কনসেপ্ট কিছু কিছু আমরা তো রেডি করছি। তো সেই শাড়িগুলো কিন্তু ইট টেক্স আ লট অফ টাইম। আমি আবারও বলছি ইট টেক্স লট অফ টাইম। এটা হচ্ছে আঁচলটার সাথে যাবে, শাড়িটা ভীষণ ভালো দেখতে হয়েছে, মানে শাড়িগুলো আমি নিজেই কিরকম যেন প্রেম প্রেম লাগছে। এইটা হচ্ছে আঁচলটা। তো কালকে রবীন্দ্র জয়ন্তীতে কার কি প্রোগ্রাম, কার কি অনুষ্ঠান আছে একটু সবাই বলো, যারা যারা লাইভ দেখছো। আমার নিজের অনুষ্ঠান আছে, আমার মেয়ের সকালবেলা স্কুলে প্রোগ্রাম আছে, মানে ও স্কুলে ফাংশন করছে। আমার সন্ধ্যেবেলা আমার নিজের নাচের স্কুলে অনুষ্ঠান আছে। তো আমি রবীন্দ্র জয়ন্তীটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্ট ব্যাপার, সবসময় খুব খুশি হয় রবীন্দ্র জয়ন্তীতে। কিছু না হলে আমি নিজে সাজুগুজু করে নাচতে শুরু করে দিই। এটা যাচ্ছে আঁচলটা, এই হচ্ছে এটা ওই মানে একটু হাঁস টাইপের জিনিসটা করা, একটু অন্যরকম। শাড়িগুলো জাস্ট দারুণ, জাস্ট দারুণ শাড়িগুলো, ভীষণ সুন্দর শাড়িগুলো, অসাধারণ দেখতে। নেক্সট আর একটা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মানে ওল্ডলি যে ফর্মটা হয় সেই ফর্মটা। বডিটা এইটা, এগুলো পিওর গামাটি। হ্যাঁ হোয়াইট গুলোর কম্বিনেশন আমার বেশ লাগছে, বাট সব কটাই সুন্দর। সুন্দরের কোনো ডেফিনেশন হয় না এটা, বা এগুলো বা যে কোনো শাড়ি আমি বলতে চাই সেট করে দেখিও আসলে। হ্যাঁ সৃজিতার শাড়ি ব্লাউজ পরে নিলে আর মনে হয় যে আবার ব্লাউজ কিনতে যাব, বাট এটার সাথে ব্লাউজ নেই। আমি শাড়ি ব্লাউজের সেটের আজকে কয়েকটা খাদি দেখাবো। কালকের লাইভটা জানি না কারুর লিঙ্ক পৌঁছায়নি অনেকের কাছে, খুব সমস্যা হয়েছে কালকের লাইভে, খুব সত্যি ভীষণ সমস্যা হয়েছে কালকের লাইভটা। এই হচ্ছে আঁচলটা, এটার ব্লকটা এইটা, এটার হ্যান্ড পেন্টিংটা এইটা, প্রত্যেকটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। মানে এর আমি দেখো প্রত্যেকটা শাড়ি দেখিয়েছি, প্রত্যেকটার বডির ডিজাইন আলাদা, আঁচলের ডিজাইন আলাদা, বাট পার্টটা আমরা সবসময় মানে সলিড রাখার চেষ্টা করেছি। এই হচ্ছে শাড়িটা, আর শাড়ির পুরো এন্ড অবধি কিন্তু বর্ডার করা রয়েছে। যাদের মনে হচ্ছে যে শাড়ির এন্ড অবধি বর্ডার নেই, শাড়ির কিন্তু এন্ড অবধি বর্ডার রয়েছে, একদম এন্ড অবধি বর্ডার। এগুলো যদি মনে হয় যে ইয়ে করবো না, মানে ফল পিকো করবো না, দরকার পড়বে না। আঁচলটা এত সুন্দর করে ফিনিশ করা রয়েছে, ইউ ডোন্ট নিড ফর দ্য ফল পিকো। এটা আঁচল, ফল পিকো করার মানে হাতে পেলে জাস্ট পরে ফেলতে পারবে। আচ্ছা এগুলো আজকে দেখালাম, মোটামুটি 8টা না 9টা দেখিয়েছি। আমি একটা পরে আছি, আমারটা একবার দেখিয়ে দিই। এইটা এই বাদ্যযন্ত্রের সাথে ওল্ডলি একটা ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে। এটা একটা আমি যেটা পরে আছি সেটা অল আর প্রাইস ফর 1850, 1850, ঠিক আছে। তো কালকে লাইভের অনেকের 3-4 জন লিঙ্ক বোধহয় খুলেছে, লিঙ্ক খুলছিল না, লাইভ আটকে যাচ্ছিল, লাইভ খুললে আগের দিনের লাইভ আসছিল, অনেক কিছুই হয়েছে। তো আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। আমি তোমার থেকে যে শাড়ি নিয়েছি সবগুলোই সেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটের শাড়ি দেখাচ্ছি, আমি সেটের শাড়ি দেখাবো।
খাদি দেখাচ্ছি, একটা পিওর কটন খাদির ওপর রয়েছে, আঁচল মানে শাড়ি ব্লাউজ ফুল সেট, হ্যাঁ কটন খাদিতেই রয়েছে। এটার জাস্ট মানে দুটো পিস আছে আমার কাছে, আমি ওই জন্যই দেখিয়ে দিচ্ছি, এটা অফারে আছে। হ্যাঁ কালকে আমি মানে সত্যি আমার নিজেই মানে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। এটা হচ্ছে শাড়ি ব্লাউজের সেট, 2450 দাম ছিল, 1950। হ্যাঁ জাস্ট দুটো অপশনই আছে। একদম কোরা অফ হোয়াইট খাদিতে, শান্তিনিকেতন খাদিতে, আজরাকের বর্ডার, দুটো বর্ডার, একটা চওড়া বর্ডার আর একটা সরু বর্ডার। শাড়িটা ভীষণ ভালো দেখে, তোমার যে কোনো শাড়িতেই খুব সুবিধে, ফল বসাতে হয় না। হ্যাঁ মামনি আজকে হ্যান্ড পেন্টিং শাড়িগুলো দেখো, হ্যাঁ তারপরে বলবে। এই হচ্ছে শাড়িটা, ভীষণ ভালো দেখতে শাড়িটা। আর এই শাড়ি বোধহয় প্রচুর বানিয়েছি, প্রচুর মানুষকে দিয়েছি, শুধু জাস্ট দুটোই অপশন এই মুহূর্তে আছে। তো 1950 যাবে। হ্যাঁ পুরো শাড়িটা ফুল সেট 1950, 1950। পিওর আজরাকের সাথে আছে, বর্ডারটা দেখো কি সুন্দর, স্লিক বর্ডার, ভীষণ ভালো। এই শাড়িগুলো না জাস্ট অসাধারণ দেখতে। এই হচ্ছে ফুল সেটটা যাবে, 2450 দাম ছিল, 1950। হ্যাঁ 1950, 2450টা 1950, অনলি 2 অপশনস অ্যাভেলেবেল, মানে দুটো আমি দিতে পারবো, তার বেশি নেই, দুটো অপশনস। ফার্স্ট অপশন অনলি হোয়াইট ইজ লেফট, হোয়াইটের মধ্যে এইটা। পেন্টিং শাড়ি দেখানো হয়ে গেছে, হ্যাঁ পেন্টিং শাড়ি দেখানো হয়ে গেছে, লাইফটা একটু তোমাকে আগে আগে করে দেখতে হবে। এইটা এই 1950। হ্যাঁ এই একটা অপশন আছে আর একটা, দুটো আছে। ওটা যেমন সরু বর্ডার ছিল, এটা মানে অপোজিট কালার, মেরুনটা সরু ছিল, ব্লুটা চওড়া ছিল। এটা ব্লুটা চওড়া, মানে মেরুনটা চওড়া, ব্লুটা সরু, দুটোই আছে। অনলি 2 পিসেস লেফট, 1950। রেকর্ডিং দেখে নাও, হ্যাঁ 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 দেখো। এই হচ্ছে শাড়িটা, একটা পিওর শান্তিনিকেতন চরকা কাঁথা হ্যান্ড ওভেন খাদি। হ্যাঁ এগুলো এই যে খাদিটার ওপর করা হয়েছে, এই খাদির টেক্সচারটা আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না, আমি দেখি ব্যাক ক্যামেরা করে দেখানো যায় কিনা। এই হচ্ছে টেক্সচারটা, এই হচ্ছে খাদির টেক্সচারটা। This will be priced for 1950 after discount, 1950। খুব ভালো দেখতে শাড়িটা, খুব স্মার্ট পিস, গরমের জন্য আইডিয়াল শাড়ি। এই দুটো অপশনই আছে। হ্যাঁ এটার কিন্তু আর কোনো কালার অপশন নেই, মানে অফারে যদি কেউ চায় যে আমার কাছে দুটো তিনটে অপশন দাও, সেটা কিন্তু নেই। নেক্সট আমি আজকে একটু হাকুবার নতুন কিছু স্টক দেখাবো। একদম খুব সফট হাকোবা, একদম ভারী হাকোবা নয়। এটাতে আজরাকের ভাগটা বেশি, হাকোবাটা কম। গায়ের ওপরের আজরাকটা যাবে গ্রিন, গায়ের উপরে আজরাকটা যাবে ইয়েলো, একদম অ্যাবসলিউট ইয়েলো কালার আজরাক যেটা হয়, দিস ইজ দ্য ইয়েলো কালার আজরাক। আঁচলটা হচ্ছে গ্রিন আজরাক, দেখো আঁচলটা হচ্ছে গ্রিন আজরাক, দিস ইজ গ্রিন, খুব সুন্দর গ্রিন আজরাকটা, দেখতেও ভীষণ সুন্দর এইটা। আর হাফ পোর্শনটা যেটা যাবে কুচির পর থেকে, দ্যাট উইল বি ইন দিস হাকোবা। এই হাকোবাটা এত সফট, জাস্ট এইটুকু হয়ে যাবে হাকোবাটা। হাকোবার কনসেপ্টই পুরো চেঞ্জ করে দিয়েছি, যে হাকোবা মানে অনেকের মনে হতে পারে বেশি ভারী, বেশি হেভি, অনেক ভর্তি কাজ। নো নো, আর সেই কনসেপ্ট নেই। দিস ইজ দ্য মোস্ট ফাইনেস্ট হাকোবা আই হ্যাভ এভার ইউজড।
এতটাই পাতলা, এতটাই নরম হাকোবা, মানে পরে বুঝতে পারবে যে কতটা নরম। এটা হচ্ছে হাফটা যাবে দিস অফ হোয়াইট কালার, ভীষণ সুন্দর। এই শাড়ির প্যাটার্নে প্রচুর শাড়ি আমি বানিয়ে দিয়েছি, বাট সবটা আলাদা আলাদা ছিল। এই প্যাটার্নটা ভীষণ ভালো লাগে পরলে। $3150 এখন এই মাস অব্দি 3150 থাকবে আজরাক হাকোবা, বাট ফ্রম নেক্সট মান্থ অনওয়ার্ডস maybe হাকোবার প্রাইস will increase as আজরাক প্রাইস has been increased। মানে আর সবচেয়ে বড় কথা যেটা হাকোবার প্রাইস ইনক্রিজ করার কথা চলছে, বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন অ্যাজ বিকজ ফার্স্ট অফ অল হচ্ছে আজরাকের প্রাইস হাই হয়েছে। আজরাকের প্রাইস মোটামুটি প্রত্যেক বছর একবার করে মানে অ্যাটলিস্ট মানে অল্প হলেও বাড়ে। এই হচ্ছে কনসেপ্টটা। এই হাকোবা যে পরবে মনে হবে না যে হাকোবা পরে আছে যে প্রচুর ভারী হবে, কষ্ট হবে, নো, মানে একদমই নয়। এতটাই লাইট ওয়েট আর এতটাই সুন্দর দেখতে। দিস ইজ দ্য শাড়ি। এই হচ্ছে হাকোবাটা, দেখো এত সুন্দর হাকোবা। আমি রিং লাইট অফ করে পর্যন্ত দেখাতে পারি যে হাকোবাটা কতটা সুন্দর। এই হচ্ছে লাইট একদম হাকোবা, পুরো রিং লাইট অফ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হাকোবাটা। প্রাইস আছে, পুরো শাড়িটার প্রাইস আছে 3150, ফুল সেটটার প্রাইস আছে 3150। ব্লাউজটা এইরকম ভাবে থাকবে। এই শাড়ির মানে কনসেপ্টের ছবি আমার ফেসবুক পেজে দেখবে রয়েছে, মানে গ্রিন আর না ব্লু আর মারুনে রয়েছে, ব্লু আর মারুনে এই কনসেপ্টের শাড়ি দেওয়া রয়েছে। প্রাইস উইল বি 3150। ওকে, নেক্সট এইটার হাকোবাটাও ভীষণ সুন্দর, এইটাও ভীষণ সুন্দর, মেরুন অ্যান্ড ব্ল্যাক। মেরুন অ্যান্ড এই শাড়ি বোধহয় আমি কত বানিয়েছি, তোমাকে ফোন করা যাবে? হ্যাঁ, ইনস্টলমেন্ট হয়। ইয়েস ম্যাম, ইনস্টলমেন্ট ইজ অ্যাভেলেবেল। অবশ্যই ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল তোমাকে। হ্যাঁ অবশ্যই ম্যাম ফোন করবেন, কেন ফোন করবেন না, অবশ্যই ফোন করবেন আমাকে। আমার লাইভ শেষ হয়ে যাবে 6:45 নাগাদ, তারপর আপনি কল করুন, কোনো অসুবিধা নেই। আমাকে এমনি সকালে লাইভ ছাড়া সকালের দিক বা রাতের দিক যদি মেয়েকে পড়াতে না বসি সাইলেন্ট করে, তাহলে ফোন পেয়ে যাও। আমি জেনারেলি মেয়েকে যখন পড়াতে বসি ফোনটা একটু সাইলেন্ট করে দিই, অ্যাজ বিকজ মানে ভীষণ ওর মনটা ওইদিকে চলে যায়, কে ফোন করলো দেখো তো, এইরকম। ছোট বাচ্চাদের এই সব একটু কনসেন্ট্রেশন তো হয় এদিক ওদিক, তো ওই জন্য চেষ্টা করি যে সবসময় ইয়ে করার, ফোনটা সাইলেন্ট করেই পড়াতে বসি। এই হচ্ছে শাড়িটা। ইনস্টলমেন্ট অবশ্যই অ্যাভেলেবেল ম্যাম। দেখো শাড়িটা কি সুন্দর লাগছে, হোয়াইট মারুন অ্যান্ড ব্ল্যাক, দিস ইজ সো বিউটিফুল। আমি যদি বসিও ঠিক এরকম দেখতে লাগবে শাড়িটা, ঠিক যদি বসি শাড়িটা এরকমই দেখতে লাগবে, ঠিক এই প্যাটার্নটাই আসবে। দিস প্যাটার্ন উইল কাম। প্রাইস উইল বি 3150। ওকে, এটা হচ্ছে হাকোবাটা, আর এটার নিচে বর্ডারটা কিন্তু দুটো বর্ডারই থাকবে। এখনো পর্যন্ত 3150 ইজ দ্য প্রাইস, বাট আবারও বলছি মেবি ফর জুন জুলাই, ফ্রম জুন অ্যান্ড জুলাই, মেবি জুন অর জুলাই প্রাইস উইল ইনক্রিজ অ্যাজ বিকজ আবার বলছি আজরাকের যে নেক্সট লটটা ঢুকবে ওটা কিন্তু দাম বেড়ে এসেছে। দিস ইজ দ্য ব্লাউজ। পুরো ঘুরে এইভাবে চলে আসবে, দিয়ে ঠিক এইখানেই কুচিটা রেডি হবে শাড়িটার। এই হচ্ছে প্যাটার্নটা, এইভাবেই থাকবে। মানে প্যাটার্ন বুঝতে কারো যদি অসুবিধা হয়, এমন ভাবে রয়েছে আঁচলটাও তোমরা ঠিক তোমার সেই ওইখানেই পড়ে যাবে, মানে ঠিক এরকম ভাবেই পড়বে শাড়িটা।
এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে শাড়ির কনসেপ্টটা। ঠিক পুরো ড্রেপিং করে শাড়ির এই লুকসটাই আসবে। 3150, ওকে, প্রাইস উইল বি 3150, 3150। আচ্ছা, এই মেরুনটা দাও। একটা শাড়ি বুকিং হয়ে ক্যান্সেল হয়েছিল, ওটা অফারের শাড়ি, যে বুকিং করবে ঝটপট বুকিং করে ফেলবে। মারুনটা 2450-এরটা 1750 আছে, হ্যাঁ। 2450টা 1750, only one piece is available, হ্যাঁ, একটাই আছে। মারুন কালারের খাদি with আজরাক বর্ডার, মারুন কালার খাদি with আজরাক বর্ডার with ব্লাউজ। এটার প্রাইস ছিল 2450, only সিঙ্গেল শাড়ি অ্যাভেলেবেল, একটাই আছে 1750, 1750, only one piece available। এই একটাই 1750। এইটা হচ্ছে শাড়ি ব্লাউজের সেট। 2450 দাম ছিল, এটা কিন্তু এক পিসই আছে 1750, মেরুনের সাথে, মারুন খাদিতে রয়েছে। খুব সুন্দর মেরুনটা, টেক্সচারটা। নেক্সট আর একটা হাকোবা দেখাচ্ছি, ব্ল্যাক এন্ড মারুন। এটা গায়ের উপরটা যাবে ব্ল্যাক, আঁচলটা থাকবে এই মেরুনটা, আর কুচির পর থেকে অফ হোয়াইট কালার হাকোবা, যে প্যাটার্নটা একটু আগে আমি দেখিয়েছি সেই প্যাটার্নটাই যাবে। এই হচ্ছে প্যাটার্নটা, ভীষণ সুন্দর লাগে, মানে এই প্যাটার্নটা এত সুন্দর। আমার দেখবে ফেসবুকে সব ছবি তো সব সময় দেওয়া হয় না, ম্যাক্সিমাম এই ছবি যেগুলো শাড়ি এইভাবে পরে ছবি দিয়েছে, এত সুন্দর লাগছে। আমার নিজেরও ছবি রয়েছে, সেটাতেও তোমরা দেখতে পারো। এটা থাকবে ব্লাউজটা, দিস উইল বি দ্য ব্লাউজ। প্রত্যেকটার ব্লাউজ আছে উইথ লেস, প্রপার পাইপিং এন্ড এভরিথিং। 3150। একটা আছে ব্লু মেরুন, ব্লু মেরুনটাও ভীষণ সুন্দর। এই ব্লু মেরুনটারই বোধহয় ছবি আছে। বডিটা ব্লু, ভীষণ সুন্দর ব্লুটা, বডিটা ব্লু, আর আঁচলটা থাকবে মারুন। অফ হোয়াইটের সাথে এই ধরনের কালার গুলো এত ভালো যায়, যেহেতু কুচির পোর্শনটা অফ হোয়াইট, ব্লাউজটা আমরা অফ হোয়াইটেই রেখেছি। 3150, 3150, 3150। এই হচ্ছে ব্লাউজটা। আমাদের সব রকম মানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, শুধু বুকিং করেও রাখতে পারো। অনেকের হয় না যে জাস্ট এক সপ্তাহের জন্য আমি বুকিং করব, নেক্সট উইকে নেবো, সেই ফ্যাসিলিটিও রয়েছে। স্মল অ্যামাউন্ট দিয়ে টোকেন দিয়ে বুকিং করে রাখলে নেক্সট উইকে ফুল পেমেন্ট করে দেবো, সেই ফ্যাসিলিটিও রয়েছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কোনো শাড়িটা রিপিট করব তাহলে একটু জানিও, তাহলে রিপিট করব, না হলে আমি লাইভটা আজকের মতো এখানে এন্ড করব। আবার নেক্সট উইক লাইভ হবে, মানডে, ওয়েডনেসডে, থার্সডে, মানে এইভাবেই লাইভটা যাবে।
কোনোটা যদি রিপিট না থাকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই লাইভটা এন্ড করছি। শর্ট ভিডিও পোস্ট থাকবে আমাদের নতুন পেজ ইধিকা বাই সৃজিতা, এটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দুটো পেজই ফলো করে রাখবেন। এখন আপাতত দুটো পেজই সাইমালটেনিয়াসলি চলবে। কোনো একটা এই আমাদের ইধিকার পেজটা একটু টেকনিক্যাল গ্লিচের জন্য একটু প্রবলেম হচ্ছে, তো ওটা মেবি ইন ফিউচার অফ হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে দুটো পেজ কি কিন্তু আপনারা অবশ্যই ফলো রাখবেন। যখন আমি বলবো যে এইটাকে ফলো আর করবেন না, ওইটা ফলো করুন, তখন সেটাই। আপাতত দুটো পেজকেই অবশ্যই ফলো রাখবেন। আজকের মতো টাটা, সকালে ভালো থাকো, গুড নাইট অ্যান্ড টাটা, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।